আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, নবাবী সুজির হালুয়া। আজকে ছিল সবে পড়া, তাই মনে করলাম কি নতুন করা যায়, তো তৈরি করে ফেললাম। আপনারাও ঘরে তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। এখন আমি বোতল থেকে পানি নিয়ে এটা ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে পরিষ্কার করে নিব। এতে করে কালো যে ময়লাটা থাকবে এটা পানির উপরে ভেসে উঠবে এবং পড়ে যাবে। এখন আমি ভালো করে নাড়বো, নেড়ে তারপর এখন পানিটা ছাড়বো। আপনারা চাইলে কাপড়ও ইউজ করতে পারেন, আমি এখানে জালি ব্যবহার করব। জালিতে দিলে সম্পূর্ণ পানিটা পড়ে যায়। এখন একটা বাটিতে ঢেলে নিব। ঢেলে এখানে আমি আবার পানি দিব। পানি দিয়ে তারপর আমি জালিতে ঝরা দিয়ে নিলাম। ঝরা দিয়ে এখন আমি 1 কাপ দুধ দিব। আগে দুধ দিয়ে এটার মধ্যে আমি সব উপকরণ আমি ধীরে ধীরে দিব। দুধটা একটু জাল হবে। এখন দিয়ে দিব সুজিটা পানি ঝরানোর পর। দুধের সাথে এটা ভালো করে মিশাবো। মিশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিব গুঁড়া দুধ। এখানে আমি ডিপ্লোমা দুধ ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দুধ ইউজ করতে পারেন। এখন আমি ঘি দিব। 1 চা চামচের মতো ঘি দিয়েছি। এখন ভালো করে এটা মিক্স করব। মিক্স করে হয়ে গেল, তারপর আমি এখানে আবার 1 কাপ দুধ দিয়ে দেব। যখনই আমরা এই হালুয়াটা করব একদম অল্প আছে, যাতে করে নিচে না লেগে যায়, এবং পুড়ে গেলে তো কোনো কথাই নেই, পুরো হালুয়াই নষ্ট। তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে এলাচের পাউডার ইউজ করতে পারেন, আমি ইউজ করিনি, আমার ওটা মনে ছিল না, স্কিপ হয়ে গেছে। এখন আমি ঘি দিব। ঘিটা যে পরিমাণ দিবেন ততই স্বাদ বাড়বে আর স্মেলটাও ভালো আসে, আর ডিমের কোনো বাজে গন্ধ আসে না। এখন চিনি দিব আমি। চিনি আমি এখানে ইউজ করেছি 3 চা চামচের মতো। আপনাদের স্বাদ অনুযায়ী এটা কম বেশ করতে পারেন। ডেজার্টটা আসলে স্পেশাল, এত মজা হয়। আর আমি এখানে একটু নিজের একটা কারসাজি করেছি, যেটা আপনি রান্নার পরে দেখবেন।
এখন আমার এটা প্রায়ই হয়ে গেছে, তাই আমি এটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি একটা বাটিতে উঠিয়ে ফেলব। আবার একটু ঘি দিব। ভালো করে মিক্স করব। খেয়াল করতে হবে নিচে যাতে না লাগে, নিচে লাগলে কিন্তু সায় সর্বনাশ। এখন আমি একটি পাত্র রেডি করলাম। রেডি করে এখন এখানে পুরোটা হালুয়া দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। এখন আমি এটার মধ্যে গরম ঘিয়ের মধ্যে একটু বাদাম কুচি কুচি করে দিয়ে তারপর এটার উপরে দিয়ে দিব। যেমন স্মেল, ওয়াও!